স্বাগতম বন্ধুরা, আমি সাগরিকা। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। আজও আপনাদের সামনে একটা দুর্দান্ত স্বাদের মাছের ঝোলের রেসিপি নিয়ে চলে এসেছি। দেখেই বুঝে গেছেন নিশ্চয়ই, চিতল মাছ দিয়ে আলু বেগুন দিয়ে পাতলা একটা ঝোলের রেসিপি। খুবই অল্প পরিশ্রম এবং অল্প তেল মশলা দিয়ে, আর খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের, দেখতেও দেখুন খুবই লোভনীয়। আর পাতলা ঝোলের তো কোনো তুলনাই হয় না একেবারে। আর এরম যদি জ্যান্ত চিতল মাছ পাওয়া যায় তবে এই রেসিপিটা নো ডাউট করবেন আপনারা, আপনাদের নো ডাউট ভালো লাগবে। আর দ্বিতীয়ত, এই রেসিপিটা তৈরি করতে গেলে আপনাদের কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে, স্কিপ করলে কিন্তু চলবে না। তবে শুরু করা যাক। অপূর্ব একটা ফ্লেভার ক্রিয়েট করে এই মাছের ঝোল থেকে, আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। যদি আপনি বাড়িতে তৈরি করে সকলকে খাওয়ান, বাড়ির ছোট থেকে বড় সকলেই কিন্তু সানন্দে খেয়ে নেবে। আর অতিথি আসলে তো কোনো কথাই নেই, ঝটপট আপনি এই রেসিপিটা তৈরি করে ফেলতে পারেন। দুর্ধর্ষ লাগবে খেতে সকলের। হাজবেন্ড গিয়েছিল বাজারে, একটা বিলের চিতল মাছ পাওয়া গেছে। নো ডাউট মাছটা কিন্তু টেস্টি হবে, দেখেই বুঝতে পারছেন। আমি মাছটা ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। মাছটার ওজন প্রায় 3 কেজির মতন হবে। দুজনে মিলে শেয়ারে নিয়ে আসা হয়েছিল। তো ভাগে আমাদের 1.25 কেজির একটু বেশিই পাওয়া গেছিলো। আমি কিন্তু 4 পিস দিয়ে রেসিপিটা করব। বাই দ্য ওয়ে, এটাও কিন্তু আমার ঠাকুমার রেসিপি বুক থেকে নেওয়া, আমার কাছে অন্যতম একটা সেরা রেসিপি। আমাদের বাড়িতে চিতল মাছটা খুব কম আনতো, আর যখন আনতো ঠাকুমা কিন্তু গাদা পেটি আলাদা করতে দিত না। বেশ পিসটা একটু পাতলা হলে পরেও গোটা থাকতো। আর আমরা বাচ্চারা, আমাদের যদি এত বড় একটা মাছের পিস দেওয়া হয়, বেশ পাতের থেকে বেরিয়ে যেত, মানে পেটিটা কী যে অসাধারণ আর আনন্দ লাগতো বলে বোঝাতে পারবো না। মাছ দেখেই তো আনন্দিত হয়ে যেতাম, খেলে তো আরও বেশি আপ্লুত হয়ে যেতাম। দেখুন শুরু করা যাক। বেগুন কেটে নিয়েছি, আলু নিয়ে নিয়েছি, মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে একটা আমি পেস্ট ব্যবহার করছি, পেঁয়াজ, রসুন, আদা এবং জিরে সামান্য পরিমাণে গরম মশলা দিয়ে পেস্ট করে নিয়েছি। শুকনো লঙ্কার গুঁড়ো নিয়েছি, এখানে ধনে জিরের গুঁড়ো নিয়েছি। আবারও আমি একটু শুকনো খোলায় একটা মিক্সড মশলা তৈরি করে থাকি। যদি আপনারা চেয়ে থাকেন ওই মশলার ভিডিওটি, তো নো ডাউট আপনাদের শেয়ার করব। যে কোনো মশলা আপনি যে কোনো রেসিপিতে ইউজ করতে পারবেন, দুর্ধর্ষ লাগে। ফোড়নের জন্য ছিল একটু গরম মশলা, সাদা জিরে আর তেজপাতা। দেখুন যেহেতু জ্যান্ত টাটকা ফ্রেশ মাছ, তার জন্য কিন্তু বেশি মশলা দেওয়ার দরকার নেই। অল্প মশলাতেও কিন্তু খুব সুন্দর রান্না করা যায়। আর এটা কিন্তু পুরনো যুগ, অর্থাৎ ঠাকুমা দিদিমাদের কাছ থেকে আমরা পেয়ে এসেছি। মাছে কিন্তু আমি লবণ হলুদটা মাখিয়ে নিয়ে রেস্টে রেখে দেবো 10 মিনিটের জন্য। একদম দেখুন লবণ হলুদই দিয়েছি, আর কিন্তু কিছু দিইনি। এইভাবে 10 মিনিট পরে আমি আসছি। গ্যাসের চুলোটা জ্বালিয়ে দিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। এবারে সর্ষের তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতন। মাছগুলো কিন্তু সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। বেশ বড় সাইজের মাছ, দেখতেই পাচ্ছেন। একটু হাজব্যান্ড মোটা করেই পিসটা নিয়ে এসছে, আমাদের বাড়িতে কিন্তু এর থেকে পাতলা পিস করতো। যাই হোক, তেলটা ভালো করে প্রিহিট করে নেবেন, আর তারপরে মাছগুলো সুন্দর করে ছাড়বেন। যখন মাছটা ছাড়বেন তখন কি নো ডাউট লো ফ্লেমে, একদম লো ফ্লেমে ছাড়বেন, তাহলে ছিটে আসার সম্ভাবনা কম থাকে। আর যেহেতু চিতল মাছ বড় সাইজের মাছ, একটু কড়াইটা বড় নেবেন। আর দেখুন ফ্লেম কিন্তু মিডিয়াম টু হাই ফ্লেমেই ভাজবেন। ভাজার সময় অতি অবশ্যই ঢাকা চাপা দেবেন, মাছ কিন্তু অনেক সময় ফোটে। আর ফুটলে পরে তেল ছিটে আসলে পরে বুঝতেই পারছেন কতটা অসুবিধা হয়ে থাকে। তো যাই হোক, মাছটা দেখুন এইভাবে আলতোভাবে উল্টে পাল্টে নিতে হবে। মাছ কিন্তু ভাঙলে চলবে না, কারণ ঝোলের যে রেসিপিটা রয়েছে, মাছটা কিন্তু গোটা থাকলে দেখতে কিন্তু একদম মন প্রাণ ভরে যাবে। যে খাবে তাকেও দিলে পরে তারও মন একদম ভরে যাবে। আর আপনার তো নো ডাউট রান্না করছেন, আপনার মনটাও ভালো থাকবে যে মাছের পিসগুলো গোটা গোটা রয়েছে। দেখেন মাছ আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে কিন্তু আমি ঝোলটা শুরু করে দেবো। খুবই সামান্য পরিমাণে তেল মশলা দিয়ে শুরু করতে হবে বন্ধুরা। দেখুন ওই মাছ ভাজার তেলের মধ্যে আমি বেগুনটা দিয়ে দিচ্ছি। আমার ঠাকুমার একটা ট্রিক্স ছিল যে মাছ ভাজার তেল দিয়ে কিন্তু রেসিপি তৈরি করতো, সে ইলিশ মাছই বলুন অন্যান্য মাছই বলুন, তাতে নাকি বলে মাছের স্বাদটা বাড়ে। আর তেলটা এমনভাবে রাখতো যে যাতে তেলটা অত্যাধিক পুড়ে না যায়। অনেকে মাছ ভাজা করতে গেলে তেলটাকে পুড়িয়ে ফেলে, দেখুন আমি কিন্তু তেলটা পুড়াইনি। বেগুনটা 1 চিমটে লবণ এবং হলুদ দিয়ে ভেজে নিয়েছি। এবারে ওই মাছ ভাজার তেলের মধ্যে আমি ফোড়নটা দিয়ে দিয়েছি। গরম মশলা, সাদা জিরে এবং তেজপাতা, যে মশলার যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটাও দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আমার ঠাকুমা যেহেতু
পুরোপুরি রেসিপিটা শেয়ার করছি। আমি কিন্তু এতে কোনো টমেটো মিক্স করিনি। আমার ঠাকুমা খুব একটা বেশি টমেটো দেওয়া রেসিপি পছন্দ করতেন না। তো যাই হোক, এবারে 2টা আলু কেটে রেখেছিলাম এইভাবে ফালা ফালা করে, সেটা দিয়ে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি। আর এখানে কিছু গুঁড়ো মশলা বলতে দেখুন সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু জিরে ধনের গুঁড়ো, আমি ওটা হালকা করে ভেজে নিয়েছিলাম। আর একটা কিন্তু আমি নিজেই মশলা তৈরি করি, ওই সব রকমের মশলা থাকে, গরম মশলা, জিরে ধনে, ওটাও দিয়ে দিয়েছি সুন্দর একটা ফ্লেভারের জন্য। আমার ঠাকুমাই যেহেতু এই মশলাটা ব্যবহার করতো, তার জন্য কিন্তু সব সময় আমি করে রাখি, আর দিলে পরে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। যদি আপনারা ওই মশলার ফুল ভিডিও চান কিভাবে তৈরি করতে হয়, নো ডাউট আপনাদেরকে শেয়ার করব। এবারে দেখুন পরিমাণ মতন আমি হলুদ গুঁড়ো আর লবণটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। সামান্য পরিমাণে এখানে আমি কাঁচা লঙ্কা অ্যাড করে দিয়েছি, কিছু লঙ্কা চিড়ে দিয়েছি আর কিছু লঙ্কা আস্ত দিয়েছি। যাদের একটু ঝাল বেশি ভালো লাগবে তারা পাতে ডলেও কিন্তু খেতে পারবে। তো দেখুন, বাচ্চা থাকলে নো ডাউট একটু ঝালটা কম দেবেন। তো এইভাবে সুন্দর করে আলুর সঙ্গে কিন্তু কষিয়ে নিতে হবে, আর এমনভাবে কষাবেন যেন আলুগুলো ওই 50% মতন সেদ্ধ হয়ে যায়। দেখুন কষে এসছে, তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবারে আমি 1.5 কাপের মতন জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে যখনই একটু ফোটা ফোটা অবস্থা হবে তখনই কিন্তু ঢাকা চাপা দিতে হবে। দেখুন সাইড থেকে একদম ফুটতে শুরু করছে ঝোলটা। এবারে আমি 5-7 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। ঢাকা চাপার পরে আসছি, দেখুন টকবক করে ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে। এবার আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি বন্ধুরা। যে বেগুনটা ভেজে রেখেছিলাম, খুব একটা বেশি কড়া করে ভাজিনি, হালকাই ভেজেছিলাম যাতে বেগুনের কাঁচা ভাবটা না থাকে। আর এখন তো জানেন শীতের বেগুন কি অসাধারণ লাগে খেতে, সেই বেগুনটাও কিন্তু ঝোলে দিয়েছি। আর কালারটা দেখুন, কত অল্প মশলা ইউজ করেছি, কালার কিন্তু অসাধারণ এসছে। এবার চিতল মাছটা দিয়ে দেবো, কারণ চিতল মাছটা দিলে ভালো করে ফুটিয়ে নিতে হবে আপনাকে হাই ফ্লেমে, তবেই কিন্তু টেস্টি হবে। বড় মাছ, তারপরে একটু ঝোলের সঙ্গে যাবে, রসটা ভেতরে ঢুকবে, দুর্ধর্ষ লাগে। দেখুন এইভাবে নো ডাউট ফ্লেমটা হাই করে দিয়ে যাতে মাছের পিসগুলো না ভেঙে যায় সেদিকে খেয়াল করতে হবে, কারণ যাকে আপনি পরিবেশন করবেন সে মাছের পিসটা দেখেই তার মনটা ভরে যাবে। দেখুন এইভাবে টকবক করে ফুটিয়ে নিতে হবে, ঝোলও কিন্তু খানিকটা কমিয়ে নিতে হবে। যদি আপনারা বেশি ঝোল পছন্দ করেন নো ডাউট ঝোল রাখবেন, আর যদি একটু কম পছন্দ করেন তাহলে ঝোলটা একটু টানিয়ে নেবেন। এইভাবে ওপেন অবস্থায় টকবক টকবক করে একেবারে ঝোলটাকে ফুটিয়ে নিতে হবে, যাতে ভাতের সঙ্গে খেতে দুর্ধর্ষ লাগে। আর চিতল মাছের তো একটা আলাদাই ব্যাপার রয়েছে। দেখুন খুবই কম তেল মশলা দিয়ে কিন্তু অসাধারণ রান্না করা যায় বন্ধুরা। একেবারে এটা কিন্তু 16 আনা আমার ঠাকুমার একেবারে রান্না, আর এটা কিন্তু বাঙাল বাড়ির রান্না, একেবারে ঝাল ঝোল দিয়ে সুন্দর করে রান্না করা। আর এখানে সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো আমি ছিটিয়ে দিচ্ছি, যেহেতু রেসিপিটা একদম শেষের পথে। আর নো ডাউট কিন্তু আলু এবং বেগুন পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে এবং মাছের ভেতরে ভালো করে ঝোলটা ঢুকে গেছে। একেবারে খুব সুন্দর পারফেক্ট টেস্ট হয়েছে গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্য। তো ভিডিওটি কেমন হয়েছে, অর্থাৎ রেসিপিটি কেমন হয়েছে একটু কমেন্ট করবেন। কমেন্ট করলে পরে কি এনকারেজিং ব্যাপারটা হয়। আর ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। যদি আপনাদের আমার চ্যানেলটিকে ভালো লেগে থাকে অতি অবশ্যই প্লিজ আপনারা একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন, পাশে থাকবেন। সকলে খুব ভালো থাকবেন। আর এইভাবে নো ডাউট রেসিপিটা আপনারা একটু ট্রাই করবেন, দুর্ধর্ষ লাগে, একদম ভুলবেন না। আজ এই পর্যন্ত, টাটা, আবারও আপনাদের সঙ্গে দেখা।